করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি। I'll cut off my hair. আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগাল কেসের ভয় নেই আপনাদের? যে বিনা প্রমাণে বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো কুকিং প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার হাতের টেম্পারেচার উষ্ণতাটা উত্তাপটা ওর মধ্যে মিশছে। থ্যাংক ইউ। এটা গ্লাভস পরে হয় না, আর ওই উত্তাপ উষ্ণতার নামই ভালোবাসা। আচ্ছা, আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, এখানে তো তেল ধরে নিচ্ছি, রাঁধুনি সরষের তেল। এই তোমরা সবাই এত ভালো কেন? কেন? তোমরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসো। এটা অবশ্য সত্য কথা। আচ্ছা, আমাদের তো হয় সব গেস্টকে আমার সবসময় পছন্দ হয় না, মনে হয় কখন যাবে অতিথি তুমি কাপ যাও। না না, আমরা এটা কখনই মনে করলেও আমরা এটা প্রকাশ করি না। আচ্ছা, কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেস্ট এসে ফ্রিজ পরিষ্কার বোঝোনি? না, তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না। বিষয়টা কি? ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমার তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়াবো। হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুচে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কার হয়ে গেল, মানে ওই খাবারগুলো কেউ খেতো না, আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। মানে নতুন করে আর রান্না করতে হয় না। না, করবো কেন? ফ্রিজ সাফা করে দাও। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করে দিলাম। আমার বাড়িতে ঈদের সময় মাস্ট, ঈদ বলে না, যার যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। হ্যাঁ, আমার ভালো লাগে। ভালোবাসে তোমার হাতের রান্না? আমার বাবা খুব ভালোবাসতেন, তিনি এখন নেই। আমার মাও ভালোবাসেন, আমার বোন। বাঙালিরা কৃতজ্ঞ, ওপার বাংলার বাঙালিরা। এটাই তুমি বলছিলে। কেন বলো তো? তার একটা কারণ, যখনই বিদেশে যাই না, ওই যে বাংলাদেশি খাবার এখানে পাওয়া যায়, আর সেই যে বাঙালির রান্নাকে বিশ্বের দরবারে কিন্তু পৌঁছানোর কৃতিত্ব পুরোটা বাংলাদেশিদের একা। এখানে কিন্তু কলকাতার ভাগিদারি একদম নেই। এবং আমরা যখনই বিদেশে গিয়ে দেখি একটা এরকম রমরম করে দোকান চলছে, তখন না কি গর্ব হয় যে বাঙালি জাতি আমরা, আমাদের একটা দোকান বিদেশের মাটিতে, আর সেখানে সাহেবরা বসে বসে খাচ্ছে। তাই জন্য না বাংলাদেশি এই সমস্ত রেস্টুরেন্ট ওনারদের আলাদা করে আমাদের কলকাতার বাঙালিদের তরফ থেকে ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। ঠিক আছে, আমি বকতে শুরু করলে থামি না, মানে মাঝে মাঝে থামিয়ে দেবো। বলো কথা, আমি তোমার কথা শুনতেই আমার ভালো লাগছে। আসলেই তাই। তাই ঘি ব্রাশ করবো। হ্যাঁ, ওতে হয়ে যাবে। এটা না তাওয়া হলে ভালো হয়, কিন্তু ফ্ল্যাট তাওয়া, ধোসা টোসার তাওয়া যেরকম হয় ওর। আচ্ছা, এখন তোমরা ধোসা খাও? হ্যাঁ, দোসা খাওয়া হয়। ওকে, এখানেও পাওয়া যায় কিন্তু। তাই? হ্যাঁ, কিন্তু তুমি যখন বিদেশে গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হ্যাঁ আমি জানি। সত্য কথা বলতে যে বাংলাদেশে তুমি এখন সব ধরনের, মানে সব দেশ